নমস্কার বন্ধুরা, তোমরা তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা সবাই বলো মাঝে মাঝেই যে আমার ভাগ্যটাই খারাপ, কপাল খারাপ, আমার কিসমত মানে আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, কিছু হচ্ছে না দাদা, কিছু হচ্ছে না। আমি খারাপ ভবিষ্যৎ নিয়ে জন্মগ্রহণ করেছি। তা আমি যদি তোমাদের বলে দিই যে কী করে তোমার ভবিষ্যৎ বা ভাগ্যটা ভালো করবে, তাহলে করবে তো? আমি এক্ষুনি বলে দিচ্ছি। সবচেয়ে প্রথমে জেনে নাও একটা কথা বা মেনে নাও একটা কথা, যে আমরা কেউই, এমনকি পশু পাখিরাও এবং গাছপালা, খরগোশ, ব্যাঙ, সাপ, যে কোনো জিনিস কোনো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। এবং তদুপরি কোনো খারাপ ভাগ্য বা ভালো ভাগ্য বলে কিছু নেই। কারণ তুমি এখন যা তোমার ভাগ্য, তোমার ভাগ্যে এখন যে পরিস্থিতি, সেটা তুমি নিজেই লিখেছো। তুমি যা করেছো সেটাই পেয়েছো। যেমন কর্ম তেমনি ফল, মশা মারতে গালে চোর। তুমি যা যা কর্ম করেছো আজকে তুমি সেটারই ফলাফল। কাজেই তোমার ভাগ্যটা তুমিই লিখেছো, এটা তুমি মেনে নাও। প্রথমে যদি মেনে নিয়ে থাকো, তাহলে এবার বলবো কি করে তুমি তোমার ভবিষ্যৎ ভালো বানাবে এবং তোমার ভাগ্যটা ভালো বানাবে। কারণ তুমি বানানেওয়ালা ভাই, আর কেউ বানায় না। ইউনিভার্স থেকে এনার্জি আসে, সেই এনার্জিটাকে ব্যবহার করে তুমি তোমার ভাগ্য লেখো, তুমি তোমার ভবিষ্যৎ লেখো। কি করবে? টেকনিক নাম্বার 1 বা প্রসেস নাম্বার 1, আজ থেকে 10 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও? তুমি নিশ্চয়ই কোনো খারাপ কিছু চাইবে না। তুমি তো এটা চাইবে না যে তুমি কোনো জেলে বন্দি হয়ে আছো, বা তুমি কোনো বড় ডাকাতি করছো, বা তুমি কোনো বড় চুরি করছো। তা তো তুমি কখনোই চাইবে না। কাজেই তুমি কি চাইবে? তুমি চাইবে সুখ, শান্তি, একটা সুন্দর পরিবার, একটা সুন্দর বাড়ি, একটা গাড়ি, একটা অনেক শান্তি, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো ভালো রিলেশনশিপ, সবার সঙ্গে আনন্দের দিন কাটাচ্ছ, এরকম একটা চিত্র তোমার চোখের সামনে আসবে আজ থেকে 10 বছর পরে। তো প্রসেস নাম্বার 1, আজ থেকে 10 বছর পরে তুমি তোমাকে কেমন দেখতে চাও সেটা ভাবো। একটা একটা ভিজুয়ালাইজেশন বানাও, মনে মনে ঠিক করো। এইবার যেটা ভেবেছো, প্রসেস নাম্বার 2, যেটা ভেবেছো সেটাকে একটা প্যারাগ্রাফ বা একটা পংক্তি, একটা 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 প্যারাগ্রাফে কি বলে বাংলায়, ভুলে গেছি, মানে কিছুটা লেখো। তুমি যা ভেবেছো, আমি খুব ভালো আছি, আমাকে সবাই ভালোবাসে, আমি আমি গাড়ি করে যাচ্ছি, আমার একটা সুন্দর বাড়ি আছে, আমি বাড়িতে ঢুকছি, বাড়িতে ঢোকার পরে আমার বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, হোয়াট এভার, আমার হাজব্যান্ড, বউ, তাদের সঙ্গে গল্প করছি, খাচ্ছি, কারোর বিয়ে হচ্ছে, এরকম একটা চিত্র যেটা ভেবেছো সেটা লেখো। সকালে একবার লিখবে, বিকেলে একবার লিখবে। এত বড় লিখো না, ছোট্ট একটা লিখবে, এক পংক্তি, একটা প্যারাগ্রাফ লিখবে। সকালে একবার, বিকেলে একবার। কতদিন লিখবে? 1 মাস লিখবে। 1 মাস লেখার পরে তুমি বুঝতে পারবে, তুমি দেখবে যে তোমার ভাগ্য বা কিসমত বা নসিব বা তোমার ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে, একটু একটু করে তোমার মধ্যে পরিবর্তন আসছে। তুমি তখন অনুভব করবে যে তুমি তোমার ভাগ্যটা নিজেই লিখতে পারো। যেই এটা বুঝে যাবে, আরও 1 মাস লেখো, 2 মাস লেখো, 3 মাস লেখো, 4 মাস লেখো। এরপরে আমাকে আর বলতে হবে না যে কতদিন তোমার লেখা উচিত। ছোট্ট ভিডিও, দারুণ কার্যকরী। প্রসেস নাম্বার 1, আজ থেকে 10 বছর পরে তুমি তোমাকে কিভাবে দেখছো, ভালোভাবেই দেখবে। যেটা বললাম, তুমি তো চাইবে না, তুমি তো 10 বছর পরে তুমি তো এটা ভাববে না যে আমি জেলে আছি বা আমি রাস্তায় ভিক্ষে করছি, তা তো আর চাইবে না। তুমি যা যা ভালো জিনিস তুমি চাইবে, তুমি তোমাকে যেভাবে দেখতে চাও 10 বছর পরে, সেই একটা চিত্র ভাবো, এবং সেই চিত্রটা প্রসেস নাম্বার 2তে তুমি সেটা লেখো। একটা পংক্তি, একটা স্ট্যান্ডা বা প্যারাগ্রাফ। যে আবার বলছি, এত বড় লিখো না কিছু, ছোট্ট একটা লিখবে। সকালে একবার, বিকেলে একবার। কদিন লিখবে? 1 মাস তো লিখবেই লিখবে। 1 মাস পরে নিজেই বুঝতে পারবে যে তুমি কিভাবে তোমার নিজের ভাগ্যটাকে পরিবর্তন করছো বা বানাচ্ছ। যেই বুঝতে পারবে, আরও লেখো, আরও 1 মাস লেখো, তারপরে আরও 1 মাস লেখো। লিখতে লিখতে যখন তুমি বুঝতে পারবে যে তুমি তোমার ভাগ্যের লেখক বা লেখিকা, তখন দেখবে আমাকে আর বলতে হবে না,
তুমি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে, এবং তুমি তোমার ভাগ্যটা বানাতেই থাকবে, বানাতেই থাকবে, বানাতেই থাকবে। এটুকুই বলার ছিল, ছোট্ট ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।